গুড মর্নিং, হ্যালো বন্ধুরা। আজকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা এখন থেকে। এখন বাজে হচ্ছে ওই 10টা সাড়ে 10টা এরকম কিছু হবে। আর এই ব্লগটা যেদিনকে করা ছিল আমি তার 2-3 দিন পরে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্যই কিন্তু তোমরা আমাকে এরকম আমার গলার ফ্রেশ শুনতে পাচ্ছ। কিন্তু যেদিনকে আমি ব্লগটা করেছিলাম সেই দিনকে কিন্তু আমি ভীষণভাবে অসুস্থ ছিলাম। তো সেই জন্যই আমার ঘুম থেকে অত উঠতে লেট হয়ে গিয়েছিল। আর ও এসে আমাকে ডাকলো যে প্রিয়াঙ্কা চলো, অনেক সকাল হয়ে গিয়েছে, অনেক বেলা হয়ে গিয়েছে, এবার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। তো কোনো রকমে উঠলাম, কিন্তু আমার একদমই ওঠার ক্ষমতা ছিল না। আর তোমরা দেখতেই পেলে ও বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। তো বললো তুমি একটু রেস্ট নাও, আমি তোমাকে মাছ কাটাকাটি করে দিচ্ছি। তো আমি ভাবলাম ও যেখানে মাছ কাটাকাটি করে আমাকে হেল্প করেই দিচ্ছে, আমি তাহলে একটু ঘরের সমস্ত কাজ করে নিই, আগিয়ে নিই। কারণ ওর পক্ষে তো সংসারের সমস্ত কাজ করাটা সম্ভব নয়। আর একটা ছেলে সংসারের সমস্ত কাজ করবে সেটা দেখতেও শোভা দেখায় না, আর আমারও এই জিনিসটা পছন্দ নয়। তাই ভাবলাম যে আমিও উঠে যাই, উঠে গিয়ে একটু যেটুখানি পারি সেইটুখানি করি। তো ছাদে জামা কাপড় রোদে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে করতে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট। তো এটা আমি ব্রেকফাস্ট করছি, ও আমার জন্য কিনে নিয়ে এসেছিলো। যেহেতু আমার এখন বললাম যে এতটাই শরীর খারাপ, আমার পক্ষে বানানো সম্ভব নয়, সেই জন্য ও কিনে নিয়ে এসেছিলো। আর এখন আমি বসে বসে এটাকে খেয়ে নেব। আর এই দেখো ওরা এখন সকালবেলা আমার কাছে এসেছে, আমার বোনঝি আর এটা হচ্ছে ভাইপো না, ওই যে কি বলে বোনঝি বোনপো, ভুল বললাম, ঠিক আছে, বোনঝি আর বোনপো। তো ওরা এসেছে। আর আমি হয়তো এটাকে 3টে প্লেটে আমি ভাগ করলে তিনজনকে মানে 3জনের 3টে প্লেট হলেও হতে পারতো, কিন্তু এটা ও তো জানতো না ওরা আমার কাছে আছে। তো সেই জন্যই অল্প এনেছিল। আর আমি বললাম যে একটা মানে এক একটা প্লেটে দিলে অল্প করে হবে। তো ভাবলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটা প্লেটেই আমরা ভাগ করে খাই, তাহলে কি হবে, অতটা অসুবিধা হবে না। তো সেই কারণেই তিনজনে মিলে একসাথে আমরা ভাগ করে খেলাম। তারপরে ও বলছিল যে তুমি একটু জোগাড়জাটি কাটাকাটি করে দাও, আমি রান্নাটাও করে দিচ্ছি। তো আমি বললাম যে না, তুমি তোমার কাজটাই করো, আমি বেশ সুস্থ আছি, আমি ঠিক করে নেবো রান্নাবান্না, অত অসুবিধা হবে না। তারপরে আমি বসে বসে রান্নাটা করলাম, গ্যাসেই রান্না করেছি। আর তোমরা তো জানোই গ্যাসটা আমি ওপরে রাখি না, আমি নিচেই রাখি, তার কারণ রান্নাটা করতে একটু সুবিধা হয়। আর যেহেতু তোমরা আমার রান্নাঘরটা দেখেছো যে ওপরে এখনও আমাদের কোনো কিছু কাজ হয়নি মার্বেলের, সেই জন্য ওপরে করলে তেল চিট পড়ে যাবে বলে নিচে আমি করি বসেই, সেই জন্য কিন্তু আমার সুবিধা হয়, খুবই ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দিনকে খুব একটা বেশি কিছু রান্না করিনি, মাছের ঝোল ভাত, একটা তরকারি ভাতই করেছিলাম যাতে আমার একটু সুবিধা হয়। আর এই দেখো বন্ধুরা, আমি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি ক্যামেরাটা অন করেছিলাম। এখন বাজে হচ্ছে বিকাল 5টা সাড়ে 5টা এরকম হবে। আর তোমাদেরকে এটাই আমি বলছিলাম যে তোমাদের দাদাভাই ও চলে গিয়েছে কাজে। আর ওর কাজের ডিউটির টাইমটা কেমন বলো তো, মানে ভোরবেলা ও যায়, আবার ওই ধরো চলে আসে 11টা নাগাদ, সাড়ে 10টা 11টা নাগাদ। তারপরে তো স্নান, খাওয়া দাওয়া, দুপুরে একটুখানি ঘুমিয়ে তারপরে কিন্তু ও ফের বিকেলবেলা 5টার দিকে যায়, আর ওই 9:30 10টা বেজে যায় আসতে, ঠিক আছে। তো এই হচ্ছে ওর টাইমিং। তো ও যতক্ষণ বাড়ি থাকে ঘরের সমস্তটা জিনিস লণ্ডভণ্ড হয়ে যায়। ওই ধরো বিছানা থেকে, কম্পিউটার টেবিল থেকে আর ডাইনিং, এই 3টেই নোংরা হয়ে গিয়েছিল। এটাই তোমাদেরকে বলছিলাম যে বিকেলের ফের কাজ বেড়েছে। তো বিকেলে যেহেতু আমি একটু সুস্থ আছি, তো ভাবলাম আমি একটু গুছিয়ে করে নিতে পারবো। আর এখানে অনেক রকমের আমরা কথা বলেছি, সেই সবগুলো নয়েজ নেয়নি, তো সেই জন্যই হচ্ছে আমাকে ফের ভয়েস ওভার দিতে হলো। এই দেখো ওরা হচ্ছিল এনার্জি গ্লুকোজ না কি, এটা আমার ঠিক মনে পড়ছে না। তো ওরা এনে দিয়েছিল, তো সেটাই হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে এটা খেলে নাকি এনার্জি পাওয়া যায়। তো ওরা প্রথমে দুটো হাতে করে দুটো করে নিয়ে এসেছিলো আমার ব্যালকনিতে বসে খাবে বলে। তা আমি বললাম যে আমি একটু তোতলা আছি, ঠিক আছে, মানে ভয়েস ওভার দিতে দিতে মাঝে মাঝে তুতলে যাচ্ছি। তো যাই হোক, ও কিন্তু
তারপরে আমি ওদেরকে পয়সা দিয়েছিলাম যে যা আমার জন্য একটা নিয়ে আয়, দেখি এটা খেলে সত্যি এনার্জি আসে কি না। তো তারপরে আমরা এখানে তিনজনে বসে খাওয়া দাওয়া স্টার্ট করে ফেললাম ব্যালকনিতে। তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে সোজা আমার কাজ করতে। আর এই দেখো বন্ধুরা, আমার ব্যালকনির ফের নতুন করে ফুল ধরেছে, আর যেগুলো পুরাতন ফুল ছিল সেইগুলো কিন্তু সব ঝরে গিয়েছে, ঠিক আছে। আর এখন হচ্ছে সন্ধ্যা হওয়ার মুহূর্ত। জানি না কেমন লেগেছে আমার ব্লগটা তোমাদের, খুবই ছোট। নেক্সট টাইম চেষ্টা করব আর একটু ভালো দেওয়ার, ঠিক আছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সতর্কভাবে থেকো। আজকের জন্য টাটা।